যে ওনার দেশে আসার সিদ্ধান্ত ওনার নিজের হাতে নাই। তো এটা এটা একটা কোশ্চেন রেইজ করে যে ওনার নিজের হাতে যদি না হয় তাহলে এটার সাথে আমাদের সিকিউরিটি ইস্যু জড়িত কিনা। উনি তো ফিউচার প্রাইম মিনিস্টার প্রসপেক্টিভ, তাই না? মির্জা গালিব, আপনাকে দিয়ে আমি শুরু করি। আমাদের সহকর্মী আদ্দিন সজীব তিনি জানাচ্ছিলেন যে ডক্টর শফিকুর রহমান এভার কেয়ারে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন এবং তিনি দেখতে পেরেছেন, এরকমটি আমাদের সহকর্মী দাবি করছিলেন। একদিকে যখন জামাতে ইসলামের আমির বেগম খালেদা জিয়াকে দেখতে যাচ্ছেন, অন্যদিকে আমরা দেখছি যে জামাতে ইসলামের কিছু নেতার পক্ষ থেকে এমন সব বক্তব্য আসছে, সেগুলো নিয়ে একটু আপনার প্রতিক্রিয়া জানতে চাই। জামাত ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম তিনি বলেছেন যে ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন 2 কুলি হারাবেন, তাই অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না। এছাড়া জনাব শিশির মনির তিনি বলেছেন যে আমি যদি জনাব তারেক রহমান সাহেবের জায়গায় থাকতাম কোনো কিছুর তোয়াক্কা না করে অনেক আগেই মায়ের কাছে চলে আসতাম। এই মন্তব্যগুলো আপনি কিভাবে দেখছেন এরকম একটি স্পর্শকাতর সময়? দোলাত, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। রুমিন আপা আছেন, জাহেদ ভাই আছেন, তাদেরকে ওয়েলকাম, এবং যে সমস্ত দর্শক আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি প্রথমেই বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ দিয়ে শুরু করি। উনি প্রচণ্ড পরিমাণ অসুস্থ অবস্থায়, চিকিৎসা অবস্থায় আছেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এখন একটা অসাধারণ জায়গায় আছেন, যেখানে উনি তার নিজের দলের বিয়ন্ডে গিয়ে মোটামুটি আপনি যদি আওয়ামী লীগকে বাদ দেন তাহলে বাকি সকল রাজনৈতিক দলের সমর্থক, কর্মী, নেতা যারা আছেন তাদের সবার একটা রেসপেক্টের জায়গায় উনি আছেন, এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক সংগ্রাম সেই সংগ্রামের একটা আইকন হিসাবে উনি এখন প্রতিষ্ঠিত হয়েছেন। লম্বা সময় বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি তার বিপক্ষে ওনার বলিষ্ঠ অবস্থান ছিল। তো ওনার মতো রাজনীতিবিদ আমাদের জন্য অ্যাসেট। আমরা আশা করবো যে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। দ্বিতীয় যে প্রসঙ্গটা উঠছে সেটা হচ্ছে যে ওনার সন্তান তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি 5ই গত বছর আমাদের যেই গণ অভ্যুত্থান হইলো তারপরে আমরা সবাই আশা করছিলাম যে উনি দেশে আসবেন। তো উনি এখন পর্যন্ত আসেন নাই, বিশেষ করে এরকম একটা সংকটপূর্ণ মুহূর্তেও উনি আসেন নাই, যেটা জনমনে অনেকগুলো প্রশ্ন তৈরি করেছে। আপনি জামাতের বিভিন্ন নেতৃবৃন্দের যে সমস্ত বক্তব্য সেগুলো এই প্রশ্নের সাথে রিলেটেড। তো আমি এটাকে যদি 3টা ভাগে ভাগ করব, একটা হচ্ছে ওনার ব্যক্তিগত, তারেক রহমানের ব্যক্তিগত বিষয়, এটা খুবই প্রাইভেট ইস্যু। ধরেন উনি কখন আসবেন, কিভাবে আসবেন, সেটি নিয়ে সাধারণত অন্য কারো বক্তব্য দেওয়াটা খুব সমীচীন না। রাজনৈতিক প্রতিপক্ষ হয়তো অনেক সময় এটা মানুষের মাইন্ডসেট চেঞ্জের জন্য ব্যবহার করতে পারে। গ্রামাটিক্যালি রং না, ডিসেন্সি নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি, কিন্তু একটা পার্সোনাল স্পেস সেখানে থাকে। দ্বিতীয় হচ্ছে দলীয়, যে উনি যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যত তাড়াতাড়ি দেশে এসে ওনার দলকে নেতৃত্ব দিবেন তত বেটার। তো এটাও দলের আভ্যন্তরীণ ইস্যু, সেখানেও আমাদের খুব বেশি প্রশ্ন করার কিছু নাই। তো নাগরিক অ্যাক্টিভিজমের জায়গা থেকে যদি আমরা দেখি, থার্ড পয়েন্টটা ইম্পর্টেন্ট, যেটা ধরেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তার সাথে রিলেটেড। যেমন উনি একটা ফেসবুকে স্ট্যাটাসে তারেক রহমান বলছেন যে ওনার দেশে আসার সিদ্ধান্ত ওনার নিজের হাতে নাই। তো এটা একটা কোশ্চেন রেইজ করে যে ওনার নিজের হাতে যদি না হয় তাহলে এটার সাথে আমাদের সিকিউরিটি ইস্যু জড়িত কিনা। উনি তো ফিউচার প্রাইম মিনিস্টার প্রসপেক্টিভ, তাই না? ধরেন জামাত এবং বিএনপি দুইটা রাজনৈতিক দল এখন ক্যান্ডিডেট, তো তাহলে আমি জামাতের আমির এবং ওনাকে আমরা বাংলাদেশের ফিউচার প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করব। তো সেই জায়গা থেকে যদি ওনার সিদ্ধান্ত উনি স্বাধীনভাবে না নিতে পারেন তাহলে তার সাথে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার ইস্যু জড়িত কিনা, এটা আমি মনে করি একটা ভ্যালিড কোশ্চেন। এবার জামাতের দিক থেকে যদি দেখি, যে জামাত তো একটা ওনার অপোনেন্ট পলিটিক্যাল পার্টি, তাহলে জামাত এখানে যেটা করার চেষ্টা করতেছে সেটা হলো যে তারেক রহমানের নেতৃত্বের মধ্যে যে একটা দুর্বলতা, ওনার এই যে আসার সিদ্ধান্ত খুব স্ট্রংলি উনি নিতে পারতেছেন না, এই দুর্বলতাটাকে জামাত ব্যবহার করতে চাইতেছে পাবলিক ওপিনিয়ন শেপ করার জন্য। পলিটিক্যাল গ্রামারের দিক থেকে যদি আমি বলি তাহলে এটা ভ্যালিড, কারণ সাধারণত এগুলো সব রাজনৈতিক দল করে। কিন্তু দুইটা জায়গা থেকে আমি বলবো যে এটা খুব বেশি প্রশংসাযোগ্য কাজ না। একটা জায়গাটা হলো ডিসেন্সির জায়গাটায়, যেহেতু এটা ওনার একটা সেন্সিটিভ ইস্যু, ওনার মা অসুস্থ, এরকম জায়গায় আপনি যদি ওনার ব্যক্তিগত ইস্যুটাকে রাজনীতিতে না আনতে পারেন তাহলে ভালো। আর আরেকটা জায়গা থেকে আমি এটাকে একেবারেই ওয়েলকাম করব না, সেই জায়গাটা হলো, আমি একটু লম্বা করতেছি কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, সো জাস্ট আমি একটু শেষ করি প্লিজ। যে এই ইস্যুটা হলো যে আপনি যদি এখনো মনে থাকে যে 90-এ যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, তখন শেখ হাসিনা এবং খালেদা জিয়ার অনেক হাস্যোজ্জ্বল ছবি, দুজন একসাথে বসে আছেন, কথা বলতেছেন, এটা কিন্তু ছিল। কিন্তু সেই জায়গাটা ধরেন গণতান্ত্রিক পিরিয়ডে 91 থেকে 2005-06 পর্যন্ত দেখেন, সেটা যাইতে 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 এক ধরনের ব্যক্তিগত শত্রুতার পর্যায়ে গেছে।
আমি প্রায় এই কথা বলি যে এখন আমরা আওয়ামী লীগ বিএনপির যে একটা দ্বিদলীয় ব্যবস্থা, সেখান থেকে বিএনপি জামাতের একটা দ্বিদলীয় ব্যবস্থায় যাইতেছি। এই জায়গাতে আমরা চাই না যে এই দুইটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ পর্যায়ে কোনো পার্সোনাল হেট্রেড এবং পার্সোনাল আনইজিনেস তৈরি হোক, রাদার দেন আপনার খালেদা জিয়ার সাথে জামাতের বিভিন্ন নেতৃবৃন্দের যেরকম একটা আস্থার সম্পর্ক আছে, তারেক রহমানের ক্ষেত্রে সেরকম আস্থার সম্পর্ক থাকা উচিত। আমরা চাই না বলতে এবং সেই আসলে জায়গা থেকে জি মির্জা গালিব, সেই আমরা জায়গা চাই থেকে না বলতে জামাতের আসলে কি জি। বোঝাচ্ছেন? আমি আমরা আসলে নাগরিক অ্যাক্টিভিজমের জায়গা থেকে বলতেছি, আমি বলতেছি দেশের মানুষের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, আগামী দিনের গণতান্ত্রিক রাজনীতির স্বার্থে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ যদি তারেক রহমানের এই ইস্যুগুলোকে অমিট করতে পারেন, তাহলে আমাদের জাতীয় ইউনিটের জন্য সেটা ভালো।